ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। যদিও হ্যাপি 25শে ডিসেম্বর গতকালই পেরিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এর আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমরা হাওড়া নেমে মেট্রো স্টেশনের কাছ থেকে খাবার খেয়ে নিলাম, মেট্রো বন্ধ ছিল, তার জন্য আমরা এখন অন্যদিকে যাচ্ছি। তো এখন প্রত্যেকবার যতবারে আসা হয় কলকাতা, কিন্তু হাওড়া ব্রিজের উপর দিয়ে আসা হয়, কিন্তু কখনো হাওড়া ব্রিজের উপরে হেঁটে আসিনি। তো ভাবলাম এইবার যখন সুযোগটা আছে কেন হাতছাড়া করব। তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে লাস্ট অবধি হাওড়া ব্রিজের উপরে পৌঁছালাম। আর হাওড়া ব্রিজে হেঁটে হেঁটে পার করা কিন্তু একটা মজাই আলাদা। প্রথমবার এক্সপিরিয়েন্স হলো, যদিও প্রত্যেকবার যতবার যাওয়া আসা করি প্রচুর পরিমাণে ব্যাগ থাকে। তারপর তোমাদের দাদাভাইও থাকে না, একা একা অত ভালো লাগে না বাচ্চা নিয়ে। তো তার জন্য ভাবলাম এবার যখন সুযোগ আছে সদ্ব্যবহারটা করেই নিই। আর হাওড়া ব্রিজের উপর দিয়ে চলা কিন্তু আলাদা একটা মজা। তো বেশ ভাল লাগছিল, তো ভাবলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া, যদিও শীতের দিন, আর যদি কুয়াশাটা একটু কম হতো তাহলে এই হাওড়া ব্রিজের এই ফিলিংসটা আরও বেশ মজা লাগতো। কারণ কুয়াশার জন্য অনেক দেখা যায় না ভালো করে, একদম সাদা সাদা লাগছিল। তো কাছের থেকে একটু দেখছিলাম। আর আমার বাবু সোনা দেখো এই যে ছোটাছুটি করছে, কত খুশি, ভীষণ খুশি হয়েছে হাওড়া ব্রিজের এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার। এই যে কিরণ, ওরা বিপিন ভাই, ওরাও সাথে আছে। আর ওরা যেহেতু এমপি থেকে এসছে, তো ওদের কাছে তো আরও বিশাল ভালো মানে ভালো লেগেছিল। ওরা খুব খুশি হয়েছিল হাওড়া ব্রিজ ওদেরও। আমাদের তো তবুও আমরা বারবার এখান দিয়ে আসা যাওয়া করেছি, ওরাই প্রথমবার, ওদের এক্সপিরিয়েন্স, ওদেরও ভীষণ মজা লাগছিল। আর আমরাও দেখছিলাম। তো আমাদের সঙ্গে আরও অনেক লোকজন ছিল, দেখলাম আর কি আশেপাশে আর কি। তবে গরমের সময় হলে আমার মনে হয় এই জায়গাটা আরও লোকজন বেশি থাকে, হেঁটে হেঁটে যায়। আর যতবার গিয়েছি তো বাসে গিয়েছি, নইলে গাড়িতে, নইলে ওলায়, নইলে ক্যাবে, কিছু না কিছুতে। কিন্তু এইভাবে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাটা এই প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি হাওড়া ব্রিজের এই ব্লগ ভিডিওটি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।
তো বন্ধুরা হাঁটতে হাঁটতে কখন যে পেরিয়ে এলাম মানে কি বলো তো হাওড়া ব্রিজটা শেষ হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না। যখন আমরা হেঁটে হেঁটে শুরু করেছিলাম তখন আমার কাছে নিজের কাছে মনে হচ্ছিলো কত দূর হাঁটতে কত কষ্ট হবে। তো দেখতে দেখতে গঙ্গা মাকে দেখতে দেখতে কখন রাস্তাটা শেষ হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তারপর ওই ওলা বুক করা হলো। তো ওলা সামনে দাঁড়িয়ে থাকবে আর আমরা এখন উঠে পড়বো। আর এই দেখো এসেও গেল, এখন আমরা ওলাতে উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা যাচ্ছি যেখানে হোটেল বুক করা হয়েছে সল্টলেকের দিকে, সল্টলেক। তো সেখানে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো হাওড়া ব্রিজের, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমার পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আর এই ভিডিওটি এই দেখো ওলাতে উঠে, ওলা থেকে আবার নেমেও পড়েছিলাম, তারপরে আর দেখালাম না, পরবর্তী ব্লগে দেখাবো। আর এই যে যেহেতু আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তাই ভাবি এর ফটোগুলো কেন শেয়ার করব না। তার জন্য হাওড়া ব্রিজের আশেপাশে যে ফটোগুলো করেছিলাম সেই ফটোগুলো হালকা হালকা শেয়ার করছি। তো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার সব কিছুই, আমার ব্লগ ভিডিও, আমার এই ফটোশ্যুট সব কিছু যদি ভালো লাগে অবশ্যই জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।